ব্রেস্ট ক্যান্সার সেই ক্যান্সার যেটা মহিলাদের ভেতর সবচেয়ে কমনলি হয়। এই ক্যান্সারটা কিন্তু সবার আগে ধরা পড়ে না ডাক্তারের হাতে। এটা সবচেয়ে তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায় মহিলারা নিজেরা নিজেদেরকে ইন্সপেক্ট করলে। প্রত্যেক বছর হাজার হাজার মহিলার ব্রেস্ট ক্যান্সার দেরিতে ধরা পড়ছে, কারণ একটাই, কেউ বলছেই না এক্স্যাক্টলি কি দেখতে হবে। তিনটে জিনিস বলবো, এক নম্বরটা আজকেই আপনি নিজের ওপর ট্রাই করে নিজেকে ইন্সপেক্ট করে দেখতে পারেন। নাম্বার 1, সেলফ এক্সামিনেশন। 20 বছর বয়সের পর থেকে প্রত্যেক মাসে এটা আপনার করা উচিত, প্রেফারেবলি পিরিয়ড শেষ হওয়ার কিছুদিন বাদে। নিজের বডির নর্মালটা আপনাকে চিনতে হবে। এবার বলি ওয়ার্নিং সাইন্সগুলো। যদি হঠাৎ করে কোনো হার্ড ব্যথাহীন আপনি লাম্প ফিল করেন, বা ব্রেস্টের কোনো একটা সাইডের সাইজ বা শেপ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, স্কিনের টেক্সচার যদি কমলা লেবুর খোসার মতন হয়ে যায়, বা নিপলস থেকে যদি অত্যাধিক পরিমাণে ডিসচার্জ হয়, তাহলে আপনার কনসার্ন হওয়া উচিত। কিন্তু পিরিয়ডস বা প্রেগনেন্সির সময় ব্রেস্টে ব্যথা হওয়া, টেন্ডারনেস থাকা, এটা অ্যাবসলিউটলি নর্মাল। এটা ইউজুয়ালি কোনো ক্যান্সারের কিন্তু সাইন নয়। কিন্তু যদি কোনো হার্ড লাম্প বা ব্যথা অনেক দিন ধরে থেকে যায়, তাহলে ডেফিনেটলি আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত। আপনার চেনা প্রত্যেক মহিলার সাথে এই ভিডিওটি শেয়ার করুন। একটা শেয়ার কিন্তু একটা জীবন বাঁচাতে পারে। এবার বলি নাম্বার 2, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। 25 থেকে 40 বছরের ভেতরে যদি বয়স হয়, তাহলে প্রতি 1 থেকে 3 বছরে করা উচিত, আর 40 বছরের বেশি হলে প্রতি বছর করা উচিত। নাম্বার 3, ম্যামোগ্রাম। যদি অ্যাভারেজ রিস্ক হয়, তাহলে 40 বছরের পর থেকে প্রতি বছর করা উচিত। কিন্তু বাড়িতে যদি ব্রেস্ট ক্যান্সার বা BRCA মিউটেশনের হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু 30 থেকে 35 বছর বয়স থেকেই এটা স্টার্ট করে দেওয়া উচিত প্রতি বছর। আর একটা ভুল ধারণা আজকে থেকেই বাদ দিন, বয়স কম মানে ব্রেস্ট ক্যান্সার হবে না, এমনটা কিন্তু নয়। একটা লাম্প ফিল করলাম কিন্তু বয়স কম তাই উড়িয়ে দিলাম, এত বড় ভুল করবেন না। সেলফ এক্সামিনেশন পরিবর্তনটাকে আইডেন্টিফাই করে, কিন্তু কোনো ডায়াগনোসিস দেয় না। সেটা কিন্তু কোনো ডাক্তারই বলতে পারবে। তাই কোনো চেঞ্জ হলে ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিওটা একটা গাইডেন্স হিসেবে নিন, এটা কিন্তু কোনো ডায়াগনোসিস না। এরকম আরো জরুরি স্বাস্থ্য রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ডক্টর অর্নিত পেজটাকে ফলো করুন। কাল বলবো নিয়মিত ডেস্কে বসে কাজ করলে আপনার রক্তে কি কি জমতে পারে সেটার ব্যাপারে, একদম মিস করবেন না।